মাস্তানি না? আমাকে দাঁড় করিয়ে রেখে এখানে বসে মাস্তানি করছো? তুমি কান ধরে আছো কেন? তোমরা সবাই যাও। এই যে আকরাম ভাই, বন্ধুটাকে তো মানুষ করতে পারলেন না, 2 ঘন্টা ধরে আমাকে দাঁড়া করে রাখছে। ভাই 10 ডিগ্রি, ভাবি 110 ডিগ্রি গরম। এই তুই ফিসফিস কর কেন? যাও, তোমরা সবাই যাও, যাও। চুপ চুপ চুপ। আসসালামু আলাইকুম। তুমি কি বলো তো? তোমার জন্য আমি 2 ঘন্টা শপিং মলে দাঁড়াইছিলাম। আমি তোমাকে মেসেজ করছিলাম যে আমি আসতে পারবো না। কোন নাম্বারে মেসেজ করেছো? তোমার কি আমাকে পাগল মনে হয় যে তোমার মেসেজ দেখার পরও আমি ওখানে বসে থাকবো দোকানদারি করতে? বুঝছিল কি ক্যাম্পাসে একটা ঝামেলা। আজকে এই ঝামেলা, কালকে ওই ঝামেলা, এগুলো বলে বলেই তো তুমি আমাকে দিনের পর দিন ইগনোর করছো। তোমার কাছে কি আমার কোনো গুরুত্ব নাই? তোমার কাছে তো গুরুত্ব শুধু তোমার এই রাজনীতি, তোমার ছোট ভাইরা, আর ওদের সাথে বড় ভাইগিরি করো। লিনসা, তুমি কিন্তু শুধু শুধু নিজেকে ছোট করে ভাবছো। তুমি কোনোদিন আমাকে তোমার জীবনের প্রায়োরিটি হিসেবে ভেবেছো? কতদিন বলছি তোমাকে আমার বাবার সাথে দেখা করতে? তোমার কাছে সেটার সময়ও নাই, তুমি ইলেকশন নিয়ে বিজি। লিনসা দেখো, আমার কথাটা একটু বোঝো। আর দেখতে হবে না সাগর, যথেষ্ট দেখে ফেলছি। আমাকে পাত্তা না দেয়া এই আমি তোমাকে পাগলের মতো ভালোবাসি। তোমাকে না দেখে আমি এক মুহূর্ত থাকতে পারি না, সব সময় শুধু সাগর সাগর। আফসোস তুমি এটা কোনোদিনও বুঝবা না সাগর। সাগর প্লিজ হাত ছাড়ো। তোমার লিনসা, এই যে মেঘের রাজপুত্র একদিন সাদা রঙের শাড়ি পরে, সে তো শুভ্র মেঘ হয়ে তোমার নীল আকাশে আমি হারিয়ে যাব। কি রে, কিসের গন্ধ? গন্ধ না মা, এটা হচ্ছে শুটকির ঘ্রাণ। তুই শুটকি খাওয়া শিখলি কবে থেকে? আর বলো না মা, সাগরটা ক্যাম্পাসে শুটকি খেয়ে খেয়ে অভ্যাস করে ফেলেছে, তাই সাগরের জন্য একটু রান্না শিখছি। আচ্ছা লিনসা, মায়ের সামনে বয়ফ্রেন্ডের নাম এরকম বারবার বলতে তোর লজ্জা লাগে না? একদম লাগে। প্যার কিয়া তো ডায়না কিয়া। নির্লজ্জ বেহায়া। কিরে ভাবি ফোন দিছে? ওর যে রাগ, আমার মনে হয় না আর ফোন টোন দিবে আমার। আরে দিবে দিবে, লিনসা তোকে পাগলের মতো ভালোবাসে, তোকে ছাড়া সে থাকতে পারবে না। আমি তোর সময় দিতে পারি না আকরাম। আজকে ভাবছিলাম একটু টাইম দিব, না একটা ঝামেলা লাগাইতেই হবে। প্রতিদিন কোনো না কোনো প্রবলেম বাইজেই থাকে। শোন, কাজের কথা বলি, রাকিবের বহিষ্কারাদেশ প্রত্যাহার হয়েছে। প্রেস রিলিজ আসছে, মাজার বাই যেতে বলছে, তাহলে আসবে। এই রাকিবের মতো পোলাপাইন গুলাই না রাজনীতিটা খাইলো। মানে এরা যে কিভাবে দলে চান্স পায় আমি না বুঝি না। আর সেই নাকি তোর সাথে প্রেসিডেন্ট ক্যান্ডিডেটে দাঁড়াবে এবার। দাঁড়াইলে দাঁড়াবে, সব মেম্বারদেরই রাইট আছে ইলেকশন করার। তবে টেনশন নিস না, আমি সব ভোট আমি পাবো। ভাই ভাই ভাবি তো আইছে। কি কস? হ্যাঁ ভাই ভাবি আইছে। তুমি খাইছো? আমি তো জানি আপনার গলা দিয়ে খাবারই না। এই দেখো তোমার পছন্দের শুটকি, লইটা শুটকি আমি নিজের হাতে রান্না করি। আমি এখনই খাবো। আমি তোমাকে খাওয়াবো। লোকজন দেখি কি ভাববে বলো? কেউ দেখবে না, তোমার ছোট ভাইরা সবাই জানে আমি আসছি। চুপ থাকো। কি এদিক ওদিক চোরের মতো তাকাচ্ছ? বললাম তো কেউ দেখবে না। নাও হা করো। তোমার বাইক বের কর। বাইক বের করা মানে? তুমি গাড়ি কিনে যাবো না? গাড়ি বাসায় পাঠাইছি, তোমাকে জড়িয়ে ধরে বাতাস খেতে খেতে যাও। তাহলে একটু বসো, আমি জাস্ট একটু শার্টটা চেঞ্জ। লিনসা, লিনসা, হাই লিনসা, ওঠো, বাসায় চলে আসছি। আমার না যেতে ইচ্ছা হচ্ছে না, মনে হচ্ছে এখানে তোমার সাথে থেকে যাই। বাসার লোকজন দেখবে। তোর তুমি না একদম রোমান্টিক না। কালকে দেখা হবে। ঠিক আছে, সাবধানে চল। এই যে তোমার মেয়ে এসছে, কথা বলো ওর সাথে। লিনসা, তোমার সাথে আমার জরুরি কথা আছে। তুমি একটা ছেলেকে পছন্দ করো, তাতে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু আমরা চাই তোমাকে বিয়ে দিতে। তোমার বয়স হয়েছে, সময়ও হয়েছে। তোমার পছন্দের ছেলেকে আমাদের সঙ্গে কখন পরিচয় করিয়ে দিচ্ছ? সাগরকে নিয়ে আয়, আমরা কথা বলি। যদি পছন্দ হয় তাহলে তো ভালো, আর পছন্দ না হলেও কোনো সমস্যা নেই। আমার বান্ধবীর এক ছেলে আছে, পিএইচডি করছে, খুবই ভালো ছেলে। মা, সাগর অনেক ভালো ছেলে। আমি যত তাড়াতাড়ি সম্ভব সাগরকে কল দিয়ে বলবো বাসায় আসতে। ঠিক আছে, যাও তোমার রুমে যাও। রাকিব ভাইয়ের আগমন। থামো থামো থামো।
ভাই কতদিন পরে ক্যাম্পাসে আসছেন, কি যে ভাল লাগতেছে। শোন, যেভাবে হোক সাগরে ঠেকাইতে হবে, কোনোভাবে ওকে সভাপতি হইতে দেওয়া যাবে না। ভাই খবর তো আরেকটা শুনলাম, সাগর নাকি বিয়ে করতেছে। বিয়ে করতেছ? জি ভাই। আচ্ছা শোন, ওগুলা পার্টি অফিসে কথা হবে। মারুফে ফোন দে, জিজ্ঞেস কর পোস্টারের কি অবস্থা। কিন্তু ভাইয়া 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 ভাই আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া আমি ওই যে ডিপার্টমেন্ট কমিটির সভাপতির ক্যান্ডিডেট ভাইয়া। আচ্ছা ভালো ভালো কাজ করে যাও। একটু দেখবেন প্লিজ। হ্যাঁ ভাই কি অবস্থা ভাই? পলিটিক্স ভালো চলছে আলহামদুলিল্লাহ। কি রাকিব, ভালো? ভালো আর থাকতে দিলা কই, এখন আমি সবার ভালো থাকা হারাম করব। কনগ্রাচুলেশনস, তোমার বহিষ্কার দেওয়া শুরু হয়ে গেছে। কথাটা কি মন থেকে বললা? তুমি আমার দলের লোক, একসাথে মিলেমিশে কাজ করবো, এটাই তো চাই। থাকো, চল। কি চলে যাবা? বসো, কথা বলি। তুমি কথা বলো। আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া ডিপার্টমেন্ট কমিটির সভাপতি ক্যান্ডিডেট। একটু আগে তো কথা হলো। জি এবার আপনি প্রেসিডেন্ট হবেন ভাইয়া, একটু দেখবেন ভাইয়া প্লিজ। তুমি কেন যেতে চাচ্ছ না? এখন আমি কোনো ডিসিশন নিতে পারতেছি, সামনে আমার ইলেকশন, আমি খুব ব্যস্ত থাকবো, এর মধ্যে কিভাবে বিয়ে শাদী করবো বলো? তুমি একবার বাবার সাথে কথা বলো, তারপর আমরা ছোট করে একটা আক্ট করে রাখবো, ব্যাস। তোমার ইলেকশন শেষ হওয়ার পর আমরা বিয়ে করব। কি? থাক, আমি বুঝে গেছি, তোমার বিয়ে করা লাগবে না। তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো। কই যাও? সারাক্ষণ খালি রাগ করো অবুঝ পাখির মতো। এটা রাগ? তোমার এটাকে রাগ মনে হয়? আচ্ছা বাবা, আমি যাবো, তোমার বাবার সাথে গিয়ে কথা বলবো। মনে হচ্ছে আপনি আমাকে দয়া করতেছেন। আপনার কোথাও যেতে হবে, আপনি থাকেন আপনার মতো। দয়া করছো? মায়া করছো? আচ্ছা শোনো, যাবো তো বললাম, তারপর আমাদের বিয়ে হবে, সুন্দর একটা বাসা হবে, আমি মনে মালদিক যাবো। সাগর, সব কটা হলে হলে কর্মী সভা খুব তাড়াতাড়ি শেষ করতে হবে। জি ভাই, জি। তোমাদের আহ্বায়ক কমিটির হাতে কিন্তু খুব বেশি সময় নেই। বসো সবাই, বসো রাকিব। শোনো, এখন থেকে ভালো হয়ে চলতে হবে। সংগঠনের গঠনতন্ত্রের এবং নিয়ম শৃঙ্খলার বাইরে কোনো কাজ করা যাবে না। আর ভুল হবে না ভাই, আপনি খালি আমার মাথার উপর হাতটা রাখবেন ভাই। গঠনতন্ত্রের বাইরে হয়েছে, থামো সবাই। গঠনতন্ত্রের বাইরে এইখানে কোনো কিছু করা হবে না। কোনো অছাত্র এবং বিবাহিতদের কোনো রকম পদ দেয়া হবে না। এবং গঠনতন্ত্র অনুযায়ী পার্টির একটা সুন্দর নির্বাচন করে জনশক্তি পার্টির ছাত্র সংগঠনে বিশ্ববিদ্যালয় শাখার ইলেকশনে যাব। আচ্ছা আপনারা ওঠেন, যাও তোমরা যাও। সাগর একটু শোনো ভাই। শুনলাম তুমি নাকি বিয়ে করতেছো। কি বললো ভাই? তুই না তো। দেখো সাগর, বিয়ে করলে কিন্তু তুমি কোনো পথ পাবা না। জানি ভাই। সাগর, তুমি জানো আমি তোমার অসম্ভব পছন্দ করি। আমি তোমার আমার সাথে চাই। অবশ্যই ভাই। গঠনতন্ত্রের বাইরে কোনো কিছু করবো না। অবশ্যই না। তাম ভাই, সাগর, একটু কথা আছে তোমার সাথে, আসো না দিকে। খারাপ। সাগর, একটা কথা বলি, কিছু মনে করো না। তুমি না বিয়েটা করে ফেলো, তুমি প্রেমিক ছেলে, তোমার সাথে সংসারটা যার, তোমার বিয়েতে যত রকমের হেল্প লাগে, খরচ লাগে, সব আমি করবো। এসব পদ পদবি না তোমাকে দিয়ে হবে না। তার চেয়ে ভালো তুমি আমার সাথে মিলেমিশে কাজ করো, অনেক ভালো হবে। আর কিছু বলবা তুমি? না, আর কিছু বলবো না। যাও কাজে যাও। চল। কি চাই সে? কি করো মাকরাম? এই ক্যাম্পাসে তোর যে জনপ্রিয়তা, তুই দাঁড়ালেই পাস করবি। ভাই আপনি সভাপতি হলে কিন্তু বিয়ে করতে পারবেন না, পরে আপনার পোস্ট ওরা খায়া দিব। 3টা বছর তুই লিনসাকে বলে পিচা। আপনাকে আমাদের খুবই দরকার ভাই, আপনি আমাদের ছেড়ে যায়েন না। দেখ, আমি লাইফের সব ইম্পর্টেন্ট ডিসিশন তোর সাথে ডিসকাস করে নিছি, এটাও তুই বল। তোকে আমাদের দরকার।
কি ব্যাপার লিনসা, তোমার এই ছেলে কোথায়, কখন আসবে? এই তো বাবা চলে আসবে। আমার তো দেরি হয়ে যাচ্ছে, দেখো কোথায় আছে, ফোন দাও। আর কতক্ষণ অপেক্ষা করতে হবে আল্লাহ জানে। কিরে কেমন বেয়াদব ছেলে রে বাবা, তোর বাবা 3 ঘন্টা ধরে অপেক্ষা করছে। তুই রাগ দেখাতে যা। দাঁড়াও, তোমার কথা মতো আমরা ওই ছেলের সঙ্গে কথা বলতে চেয়েছি। এখন যদি তুমি ওই ছেলেকে আনতে না পারো তাহলে আমাদের কথা তোমাকে শুনতে হবে। তুমি চেয়েছিলে না ওই ছেলের সঙ্গে আমরা কথা বলি, কিন্তু কোথায় সে? 3 ঘন্টা হয়ে গেল, তার কোনো খবর নেই। ওই ছেলেকে তুমি ভালোবাসো, ও তো তোমাকে কেয়ারই করছে না। ও যদি না আসে তাহলে তোমার মায়ের পছন্দ করার পাত্রকেই তোমার বিয়ে করতে হবে, ঠিক আছে? ভাই ক্যান্টিনে সবাই অপেক্ষা করতেছে। যাবো তো, না তো করি নাই। ভাই কি ভাই ভাই করছিস কেন? তুমি এটা কেন করলা? কেন আসলে না তুমি? তোমার জন্য আমার বাবা 3 ঘন্টা ওয়েট করছে। লিনসা আমি সরি, আমি আসলে পারবো না। পারবা না মানে কি? কি বলতে চাও তুমি? লিনসা এই মুহূর্তে আমি বিয়েটা করতে পারবো না। কেন? লিনসা আমাকে সভাপতি হতে হবে, আর আমি এখন বিয়ে করলে আমি ইলেকশনে দাঁড়াতে পারবো না। তুমি বাবার সাথে দেখা করো, ইলেকশনের পর। দেখো আমি যতদিন স্টুডেন্ট পলিটিক্স করব আমি ততদিন বিয়ে করতে পারবো না লিনসা। তার মানে তুমি আমাকে ভালোবাসো? লিনসা আমি সেই কথা তোমাকে বলি নাই। বলার কি বাকি রাখছো? আমার চাইতে তোমার রাজনীতি তোমার কাছে বড়। দুইটাকে একসাথে কেন মিশাইতেছো? রাজনীতি আমার আদর্শ, আমার নীতি, মানুষের জন্য কিছু করা। মানুষের জন্য করতে পারবা, কিন্তু আমার জন্য, তোমার ভালোবাসার জন্য কিছু করতে পারবা না। লিনসা তুমি একটু ওয়েট করো, আমার জন্য একটু অপেক্ষা করো। আমাকেই সব স্যাক্রিফাইস করতে হবে কেন? তুমি কোনো স্যাক্রিফাইস করতে পারবা না? রাজনীতি আমি স্যাক্রিফাইস করতে পারবো না। কিন্তু আমাকে করে দিয়েছো। আমি যা বুঝার বুঝে গিয়েছি। আমি হেরে গেছি তোমার এই ক্যাম্পাসের কাছে, তোমার রাজনীতির কাছে, তোমার ক্যাম্পাসের ভাইগিরির কাছে, আর আমার ভালোবাসার কাছে। তোমার রাজনীতির কাছে আমার কোনো মূল্য নাই। আমি তো একটা তেজপাতা, তার চেয়েও খারাপ অবস্থা আমার ভালোবাসার। তোমাকে ভালোবাসা আমি কি পেয়েছি? শুধু কষ্ট আর দুঃখ। পুরো তুমি বুঝবা, কারণ তুমি তো ক্যাম্পাসের মানুষের ভালোবাসার সাগর, বিখ্যাত নেতা সাগর ভাই, যার কাছে আমার মতো লিনসার কোনো মূল্য নাই। আপনি থাকেন সাগর ভাই, ভালো থাকেন। ভাইজান আপনি যদি অনুমতি দেন ছেলে আনতে পড়ার। জি জি প্লিজ। মামনি হাতটা একটু দাও, একটু টান। আরে আপনি কেডা? আপনি ভিতরে যাইতেছেন কি? আপনি কে? আমি তোমাকে ছাড়া বাঁচবো না লিনসা, আমি তোমাকে ছাড়া একদম বাঁচবো না। প্লিজ বিয়েটা করো না। ভাই ভাই আপনি ছাড়া হবে না ভাই। ভাই আপনি আমাদের ছেড়ে যায়েন না। দেখ কামাল, আমি তো অনেক চেষ্টা করছি লিনসাকে ছাড়া থাকতে, আমি তো পারি নাই। দেখ আমি ওরা সত্যি সত্যি খুব ভালোবাসি, আমি ওরা ছাড়া থাকতে পারবো না। আরে তোদের তো আকরাম আছে, আকরাম দাঁড়াবে আমার জায়গায়। আমি আছি মানে? আমি কি করবো? দেখ আমি একটা ডিসিশন নিছি যে আমার জায়গায় তুই দাঁড়াবি। তোর জায়গা আমি পারবো এটা? কেন পারবি না? আমি পারলে তুই কেন পারবি না? আমার উপরে বিশ্বাস রাখ, তুই ডেফিনেটলি পারবি। তার মানে তুই তোর পথ ছেড়ে দিচ্ছিস? তুই রাজনীতি করবি না? আর করবো না। তুই আমার বন্ধু, তুই আমার ভাই, তুই থাকা মানে তো আমি থাকা। আমি কোথাও চলে যেতেছি, আমার ফুল সাপোর্ট তোরা পাবি। এখন কাজ হইলো আকরামের নামে ক্যাম্পেইন করা। কি আমরা পারবো না? ইনশাল্লাহ পারবো। তাইলে এত মন খারাপ করার কি আছে? তুই পারবি, আমার উপরে বিশ্বাস রাখ। কি হয়েছে তোর? ভাই একটা গুড নিউজ আছে, একটা ব্যাড নিউজ আছে। গুড নিউজ বল। সাগর তো সইরা দাঁড়াইছে। সাগর সরে দাঁড়াইছে? সাবাস। ভালোবাসার প্রেসার সহ্য করতে পারলো না বেচা। রাজনীতি কি সবাইকে দিয়ে হয় নাকি? রাজনীতি করতে হলে শক্ত নার্ভ লাগে, সবাই সেটা পারবে না। আচ্ছা ব্যাড নিউজ কি? ও তো আকরাম মেরে দাঁড় করাইছে। এটা তোর ব্যাড নিউজ? হ্যাঁ, যেখানে সাগরে সরাই দিছি একদম তো নস্যি, ফু দিলে উড়ে যাবে। ভাই ফু দিয়া দেবো? এখন না, সময় আসুক, ওকে একটু খেলতে দে না। বেচারা আসছে, একটু খেলুক, বাকিটা সময় আসলে সব বুঝাই দিব। উত্তরা 7 নম্বর সেক্টর নিবাসী সাগরের সাথে লিনসা আক্তারের সম্পর্ক থাকলে বলো বাবা। কবুল কবুল বল। সাগর
ভাই 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 আকরাম এটা কি করলি তুই আকরাম আকরাম ভাই আমার ভাই আকরাম ভাই রাখিস না আকরাম হত্যা করতে ভাই ভাই এই হত্যার প্রতিশোধ নিতেই হইব ভাই ভাই আপনি ছাড়া আমাদের কেউ নাই ভাই কি হবে ভাই ভাই এই যে ভাবি শুধুমাত্র আপনার কারণে ওরা এই কাজটা করতে পারলো সাগর ভাই আর আকরাম ছিল আমাদের দুই হাত আপনি একাত্রে নিয়ে গেছেন আর ওরা একাত্রে মাইরা দিছে ভাবি আমাদের আকরামেরও মাইরা দিছে আজকে যদি সাগর ভাই আমাদের সাথে থাকতো ওরা জীবনে আকরামকে মারার সাহস করতো রাকিব যদি সভাপতি হয় ভাই ক্যাম্পাসে আমাদের কুত্তার মতো মারা ফেলাবে ভাই আমরা আমাদের শিক্ষা জীবন শেষ করতে পারবো না ভাই আপনি আমাকে বাঁচান ভাই ভাই আপনি যদি সভাপতি হন তাহলে আমরা আকরাম হত্যার বিচার পাবো না বাবা না বাবা তুমি যাইও না আমার পোলাটা সব সময় তোমার কথা কইতো বাবা তুমি ইলেকশনে খারাপ তুমি সভাপতি হয়ে এবার কইখানে শান্তি পাই বাবা আমার আকরাম মুখে আছে না বাবা তুমি আমার আকরাম আকরাম হত্যার বিচার চাই করতে হবে আকরাম হত্যার বিচার চাই করতে হবে লিনসা মারে তুই তো চেষ্টা করলি তোর কথা মতো আমরাও চেষ্টা করেছি কিন্তু সাগরের সাথে তোর বিয়েটা তোর ভাগ্যে নেই মা আমার বান্ধবী কিন্তু আমি চাই যত তাড়াতাড়ি সম্ভব তোর বিয়েটা দিয়ে দিতে তুই প্লিজ না করিস না কি ব্যাপার কিছু বলছো না কেন বাবা আমার কিছু বলার নাই তোমরা যা বলবে আমি তাতেই রাজি তাহলে আমরা আগামী সপ্তাহে বিয়ের আয়োজন করে ফেলি আল্লাহ যা করে ভালোর জন্য করে না সাগর আপনারা কোনো পাল্টা হামলা চালাননি? না আমরা কোনো কিছু করিনি আমরা চাই নাই নির্বাচনী আবহাওয়াটা কোনোভাবে নষ্ট হোক আমরা চেয়েছি যে ছাত্ররা ভোটাররা যাতে নির্ভয়ে ভোট দিতে পারে এটাই আমাদের চাওয়া এটার জন্য আমরা কাজ করে যাচ্ছি ভাই আমরা এই ক্যাম্পাসে যাবো না না যে জেনে আসলে এনে বয়ে থাক কামাল বল না না কিচ্ছু করবি না আর রাকিবরা যদি কোনো গন্ডগোল করতে আসে ওখান থেকে একদম সরে যাবে একটা টু শব্দ করবি না বলে দিলাম ইনশাল্লাহ আমরা জিতবো ছাত্ররা আমাকে পক্ষে আছে এ কি এখনো রেডি হয়নি তাড়াতাড়ি করো হায় আল্লাহ ওরা চলে এসছে তোমরা একটু তাড়াতাড়ি ওকে রেডি করো প্লিজ আমি আসছি আসছি আমি জানতাম তুমি পারবা হ্যাঁ ভাই আপনার দোয়া ভাই আপনার দোয়া এইবার দলের ম্যান্ডেট অনুযায়ী কাজ করো আপনার দোয়া থাকলে আমি সব পারবো ভাই সাগর ভাইয়ের পক্ষ থেকে আমিও তোমাকে ছাড়া থাকতে পারলাম না লিনসা 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 এই যে মেঘের রাজপুত্র একদিন সাদা রঙের শাড়ি পরে মেঘ হয়ে তোমার নীল আকাশে আমি হারিয়ে যাব লিনসা